ইরানের সঙ্গে বড় এই যুদ্ধের মধ্যেই মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এসেছে নতুন নতুন চ্যালেঞ্জ। কারণ আগামী 2028 সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নিউ ইয়র্কে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে তিনি সরাসরি এই ইঙ্গিত দেন, যা 2028 সালের নির্বাচনকে ঘিরে নতুন আলোচনা তৈরি করেছে। নিউ ইয়র্কের ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক সম্মেলনে নাগরিক অধিকার নেতা আল শার্পটন তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন যে তিনি কি 2028 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জবাবে হ্যারিস বলেছেন তিনি বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন এবং সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছেন না। আর তার এই মন্তব্য এখন সর্বোচ্চ পর্যায়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি সম্ভাবনার কথা বললেও এত সরাসরি অবস্থান নেননি। সম্মেলনে উপস্থিত দর্শকদের মধ্যে আবার নির্বাচন করুন স্লোগানও শোনা যায়, যা তার প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে। কামালা হ্যারিস বলেছেন তিনি 4 বছর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রেসিডেন্টের দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ তা খুব কাছ থেকে দেখেছেন। তার মতে বর্তমান পরিস্থিতিতে দেশের প্রচলিত নীতিমালা অনেক ক্ষেত্রে কাজ করছে না এবং পরিবর্তনের প্রয়োজন রয়েছে। হ্যারিস আরও বলেছেন সাধারণ মানুষ এখন আর জটিল প্রশাসনিক প্রক্রিয়া চায় না, বরং তারা বাস্তব উন্নয়ন দেখতে চায়। নেতৃত্বের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার উপরও জোর দিয়েছেন তিনি। এদিকে প্রাথমিক জরিপগুলোতে দেখা যাচ্ছে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীর মধ্যে হ্যারিস এখনও এগিয়ে রয়েছেন। বিশ্লেষকদের মতে তার পরিচিতি এবং আগের অভিজ্ঞতা তাকে এই অবস্থানে রেখেছে, যদিও নির্বাচন এখনও অনেক দূরেরই বিষয়। এর আগে 2024 সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে অংশ নিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন। সেই নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পর হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কামালা হ্যারিস বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন। বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রাণহানি, আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এবং দেশের অভ্যন্তরে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তার মতে যুদ্ধের প্রকৃত মূল্য শেষ পর্যন্ত সাধারণ জনগণকেই দিতে হয়। তিনি অভিযোগ করে বলেন প্রশাসন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এবং অর্থনৈতিক চাপ কমানোর আশ্বাস বাস্তবায়ন হয়নি মোটেই। বিশ্লেষকদের ধারণা কামালা হ্যারিস যদি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন তাহলে ডেমোক্র্যাট দলে নতুন করে প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। এরই মধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থী নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টার কথাও ঘোষণা দিয়েছেন।